হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো আমি হঠাৎ করেই দেশের বাড়ি চলে এসেছি, বাট তোমাদের কোনোভাবে আমি জানাতে পারি না। বাট আমি কতদিন বিগত কয়েকদিন ধরে এই ইউটিউবে শর্ট ভিডিও আমার প্রত্যেক দিনই যায়, বাট লং ভিডিও আমি দেই না। দেওয়াটা খুবই কম পড়ে। এই মনে হয় 15-16 দিন পরে, তারও বেশি দিন পরেই দিতেছি। আগেরটা দিছিলাম প্রায় 2 মাস পরে। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করবো যেন তোমাদেরকে ভিডিওটা দিতে পারি, একদিন পর একদিন দিতে পারি। চেষ্টা করব, জানি না কি হবে। তো যাই হোক, তো এখানে কিন্তু আমরা একটু বাড়ির সামনের দিকটা ঘুরে দেখতে আসছি। তো তোমাদেরকে সেটাই আজ দেখাবো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা সবাই। তো চলো আজকে তোমাদের দেখান যাক। এটাকে বলা হয় কুটা, বৃষ্টিতে ভিজে না যায় সেই জন্য বিল্ডিংয়ের ছাদের নিচে রাখছে। আর এটা এখানে এই দিকটার সাইডটা পুরোটাই বাগান, তোমরা দেখতেই পাচ্ছ। বাট এখানে কোনো মানুষ এই ঘরটায় কোনো মানুষ থাকে না, তারা সব অন্য জায়গায় থাকে। বাট জায়গাটা তাদেরই, তারা মাঝে মাঝে আসে, থাকে না, সে এমন করে আসলেই চলে যায়। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ট্রেজার দিয়ে মাটি কাটতেছে, তো আমি সেটা তোমাদেরকে দেখাইতে যাব। তো চলো। সামনের দিকটায় অতটা আসা হয় না, কিন্তু সামনের দিকে প্রচুর বাতাস লাগে। বাট ভাবো আজকে তো এখানে দেখতেই পাচ্ছ গ্রামের বাড়িঘর ভালো। এটা কিন্তু মাটির রাস্তা, যেটা দেখালাম একটু আগে। বাট রাস্তাঘাটের যা অবস্থা এইদিকে, একটা ভালোভাবে একটা গাড়ি নিতে গেলে হয়তো বা পিছলায় পড়ে যাবে বা একটা সমস্যা। এটা কিন্তু আমাদের ভিটা, এখানে ট্রেজার দিয়ে ওদের মাটি কোথায় ফেলাবে, এত মাটি তো ফেলানোর জায়গা নেই, সেই জন্য আমাদের এখানে রাখতেছে, আমাদের এখানে দিতেছে। বাট আমাদের ভিটাটাও একটু উঁচা হলো, এটাই। তো যাই হোক, দেখতে আসছি আমি। একটু দেখতে আমার ভালো লাগে, সবাই আসে মাঝে মাঝে। বাট আমি এমন টাইমে আসি যে এখন কেউ থাকে না, গাড়িগুলো চলতেই থাকে, কারণ গাড়িগুলো তো ঘন্টা চুক্তি, তারা কাজ করতেই থাকে। আমি সেই সময় আসি, আমি আবার সবসময়। তো এখানে কিন্তু আমাদের দুটো গাছ কাটা লাগছে, কেননা এখানে তো প্রচুর শুধু গাছে ছিল, সেই জন্য মাটি থতে পারতো না ট্রেজার মেশিনে সেভাবে ভালো করে। সেই জন্য গাছ কেটে মাটি রাখার জন্য করা হয়েছে, ওইটা দিয়ে ও ট্রেজার মেশিন দিয়ে কাটছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে এখানে একটা বড় ঘের হবে, অনেক বড় ঘের। তো 2টা ট্রেজার মেশিন দিয়ে কাটতেছে, আর প্রায় 4-5 দিন তো লাগবেই। আর অনেক গভীরও করতেছে, যেটা দেখলাম। তো এখানে অনেক অনেক মাটি থেকে যাবে। তো এখানে কিন্তু আমি দেখতে আসি। আর এখানে আসলে কি হয়, কোন ট্রেজার মেশিনটা বড় কোনটা ছোট সেটা আমি হিসেব করি, বা ছোটোদের সাথে। তো আমি আমার ভাইজিকে নিয়ে আসছি সাথে করে। তো একা একা তো আসতে ভালো লাগে না। এই দেখাচ্ছি মাটি, অনেক অনেক মাটি থুইছে এখানে, দেখতেছে। তোমাদেরকে দেখাতে হবে। আর রাস্তা তো দেখছো, দুই পাশে মাটি হয়ে রাস্তা তো দেখাই যাচ্ছে না। আর কিভাবে বা লোকজন চলবে, বা লোকজন চলতে পারে, বাট কাদার জন্য পায়ে যেভাবে কাদা লাগে, চলাটাও সেভাবে চলা যায় না ভালোভাবে। তো যাই হোক, কেননা কয়েকদিন পরে ঠিকই হয়ে যাবে, শুকনো আসলে। হয়তো বা বৃষ্টি দিন একটু থাকবে, বাট শুকনো আসলে সেটা ঠিক হয়ে যাবে। তো এখানে কিন্তু একটা খাল আছে, যে দেখাচ্ছি তোমাদেরকে, ওটা কিন্তু অনেক অনেক বড় খাল চলে গেছে আমাদের গ্রামের পাশ দিয়ে। গ্রাম না কি বলবো আমি জানি না, বাট আমাদের বাড়ির পাশ দিয়ে খাল চলে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। এটা আমাদের ভিটা দেখাচ্ছি। আর এটা হলো, এখানে কাকুরা ঘের কাটবে, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছিল। আর এইখানে দেখো, সে মাটির উপরে উঠছে, আমি বলতেছি নাম নাই নাম নাই। আর উঠছে তো উঠছেই, ভালো কথা, কি সুন্দর হাসতেছে টেসতেছে। আর যখন নামবে তখন তার রিয়েকশনটা দেখেন। তো যাই হোক, ওর মতো এখানে উঠছে। অবশ্য নতুন নতুন যে উঠতে ইচ্ছা করে, বাট আমি একবার ভাবছিলাম যে উঠবো, বাট তারপর কি না, থাক, বড় হয়ে গেছি, বড় হয়ে এখানে আমি দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, আমি শরীরটা ভালো না, সেই জন্য কোনো মতে চলে আসছি। তো তোমার দেখাচ্ছিলাম। যাই হোক, তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। আমি অনেক বড় লং ভিডিও দিচ্ছি আমার আইডিতে। আমি যতগুলো ভিডিও ছাড়ছি ঠিক আছে, বাট লং ভিডিও এমন করে ছাড়ি না। বাট এখানে দেখো, জুতোটা আটকে গেছে। এটা তো হবেই, নতুন কাদা, নরম কাদা এখানে। এই যে কী বিরক্ত লাগে আমার, যে জুতা মাটি আটকে গেলে কী খারাপ যে লাগে। আমি সেই জন্য খুবই কাদাযুক্ত জায়গায় খুবই সতর্কভাবে চলাফেরা করি। আর লাগছে তো লাগছেই, জুতার নিচেও লাগে গেছে, আর এমন করে আটকায় ধরে, হাঁটতেও পারা যায় না, হাঁটতে গেলে মনে হয় পিছলা খেয়ে পড়ে যাই। তো যাই হোক, দেখতে পাচ্ছ। তো আমি কিছুক্ষণ একটু ওয়েট করবো, বেশিক্ষণ নিই না। তোমরা যতক্ষণ দেখতেছো ভিডিওটা, ততক্ষণে আমি ওয়েট করে আবার বাড়ি ফিরে যাব। আমি অতটাও বের হই না, বাট ভালো লাগে না। বাট বাড়ির ভিতরে থাকি, বাসার ভিতরে থাকি, এটাই এনাফ, ভালো লাগে না। বাট আমরা যে হুট করে আসবো বাড়ি, সেটাও আমাদের ছিল না। হঠাৎ করে শুনলাম যে যাইতে হবে বাড়ি, তো চলো। আর ওখানে দেখছো ওই যে মাটির ডিবাটা আছে, ওটা কাটবে না। ওখানে হলো সব লেবু গাছ, ছোটো ছোটো লেবু যেগুলো বলে, সেই লেবুগুলো, সেই জন্য আর কাটে না। আর এত মাটি কোথায় বা থুবে, সেটাও একটা ইয়ে আছে। তো যাই হোক, ট্রেজার দিয়ে মাটি কাটলে অবশ্যই ভালো লাগে। আর অনেকে দেখছি ট্রেজার অনেকে বসে ওই পাশে, বসে টুইসা ঘুরায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু
মানে ওখানে ট্রেজার কাটতেছে, সেইটাও একটু অল্প একটু ক্লিপ নিছি তোমাদের কাছে। তো অল্প একটু ক্লিপ নিচ্ছি। অবশ্য এখনই আমরা চলে যাব, বেশিক্ষণ ওয়েট করব না, বেশিক্ষণ ওয়েট করবো না। তো দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যে আমরা এখনই চলে যাব। তো এখানে দেখো পায়ের অবস্থা, যে কাদা লাগিয়া বুড়া শেষ, সে তো বুঝে না, ছোটো মানুষ, একদম কাদা লেগে তার অবস্থা। সেটা এখানে তোমাদের দেখাচ্ছিলাম, এটা ভিটা, এটা মানে এটা ফালানো জায়গা, এটা দিয়ে কোনো কি মানে এমনি আছে আছে ঠিক আছে, ওই তুলা হয় কতগুলা, এই সেই আম ঠাম ওরকম হয় না, বাট জানি না কি হয়, আমি নিজেও জানি না, এটা ভালো করে কোনো সময় যাইও না আমি ওইদিকে। তো এখানে দেখছিলাম এটাকে জবা ফুল, বাট লাল ফুল দেখলাম, জবা ফুলটা আমার অনেক ভালো লাগে, জানি না কেন, মানে গাছের ফুল। আর একটু আর আবার আমাদের বাসায় এগুলো খুঁজেও পাওয়া যায় না, ফুল তো দেখি না মনে হয় এমন। তো এখানে দেখতেই পাচ্ছ জবা ফুলটা একটু হাতে নিয়ে একটু ঢং ঢং করতেছিলাম, ভালোই লাগে ফুলগুলো। আর বিশেষ করে জবা ফুল, গোলাপ ফুল, যে ফুলই হোক না কেন, ফুলে একটা আলাদা জিনিস ভালো লাগে। আর আমার বাড়ি সবসময় আমি ফুল গাছ লাগাই, মানে আমার ফুল গাছটার প্রতি একটা আকর্ষণ, আমার ভালো লাগে ফুল গাছ, অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতেছিলাম এই বাড়িটা, এদের বাড়িটাও অনেক সময় যখন লোকজন থাকতো অনেক সুন্দর লাগতো। এখানে একটা ছোটো, মানে ছোটো না বাট ভালোই একটা মন্দির আছে, কালী মন্দির দেখাচ্ছিলাম, ওই যে দেখতেই পাচ্ছিলাম, সেটা হলো ওদের কালী মন্দির। তো ওকে আমি ফুলটা ট্রান্সফার করে দিলাম যে তুই নিয়ে, যাই হোক আমি যদি নেই ওর সামনে তাহলে ওর খারাপ লাগতে পারে, সেজন্য তো দিয়ে দিলাম। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছি, এইটা মনে হইতেছে কি আমি মনে হয় সুন্দরবনে আছি বা কোনো এক জায়গায় আছি যেখানে শুধু বন জঙ্গল, মানে এমন অবস্থা। এটা বুকে বলা মানে এটাকে বাগান বলে, আমাদের ওই পাশের সাইডটা বাগান। তো এটা কিন্তু পুকুর আমাদের, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। বাট পুকুরটা অনেকটাই ছোট, অতটা বড় না, বাট যেটুকু সেটুকুই, আনা ফাল লাগে না। তো এটা আমাদের পাশের বাড়ি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম রাস্তার পাশে। আর রাস্তার অবস্থাটা তোমরা একটু দেখো, দুই পাশে কাদা এবং জল এমনভাবে পড়ছে, তো একটা গাড়ি যদি যাইতে থাকে বাট কীভাবে যাইবে, আর ভিতরে তো কাদা আছেই, মানে একটা হাঁটতে গেলে হাঁটা যায় না ভালো করে। তো চলে আসলাম দেখতে দেখতে বৌদিদের বাড়ি। তো আমি ওকে এখানে রেখে যাব, রাখার পরে আমি একটু যেয়ে, এখনও আমি স্নান করি নাই বাট স্নান করব, খাওয়া দাওয়া করবো। তো চলো আমাদের বাড়ি দেখেছে। তো এখানে হুট করে চলে আসছি, আবার কিন্তু ব্যাগ গেছি, যে দেখি এই যে আম, মানে দেশি আম, গাছের আম যেটা বললে হয়, দেখাচ্ছিলাম তোমাদের। এই দেখো বালতির ভিতরে আম, মানে সব জায়গায় আম, আমের সিজন, আম থাকবে না এটা কি কখনো হয়? আর বিশেষ করে বাসায় থাকি বা কি থাকি, ওখানে অতটাও আম হয়তো বা কিনে খাই, বাট কিনে খাওয়াটাই আলাদা টেস্ট আর গাছেরটা আলাদা টেস্ট, সেটা তো মানতেই হবে। আর বাড়ি আসলে আম খাওয়া হয় না, আমি কিন্তু শহরে থাকলে ভাবি বাড়ি যে আম খাবো আম খাবো, বাট খাওয়া হয় না। ওইখানে দেখাচ্ছিলাম ওই যে গাছে আম, আমাদের ওই গাছের আম অনেক অনেক ভালো লাগে, বিশেষ করে আম্রপলি আমও আছে, এবং বড় গাছের আমার ওটা অনেক আম ধরছিল এবার। বাট আমরা অনেক লেটে আসার জন্য আম তেমনটা পাই না এই গাছে, বাট যেটুকু পাইছি সেটুকুই এনাফ, অনেক হয়েছে। সেটা আমরা মানে আমি আম খাইতে অতটাও ভালোবাসি না, বাট খাইলে একটা দুইটা কি তিনটা ও তো। তো এইটা দেখাচ্ছিলাম আমাদের বাড়ির পিছন সাইডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেটাও আমরা থাকি না, প্রায় 6 মাস পরেই আমরা দেশে আসলাম, 6 মাস পরেই দেশে আসলাম। তো এখানে দেখছিল এই গাছটা, এটাকে বলা হয় জিয়াল গাছ, মেবি হ্যাঁ জিয়াল গাছই বলে তো আমাদের এখানে। এটা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ইচ্ছা হচ্ছিলো, বাট আমার বার্থডে প্রায় বিগত 4 বছর আগের একটা ছবি দেখাচ্ছিলাম, মানে এখানে সব সারাটা বছর এটা লাগানো থাকে, আর জানে এটা মানেই আমার জন্মদিনের একটাই, ওখানেই আমার জন্মদিন হবে প্রত্যেক বছর সবাই এটা। তো এখানে একটা লাভের একটাই ছিল, আমার পুতুল কিনছিলাম সেখান থেকে পারছিলাম, তো এই লাভটা ছিঁড়ে গেছিলো, আমি সেলাই করে দিয়েছিলাম, এটা ঠিক হয়েছে না। তো যাই হোক, পিছন সাইডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাস পিছন সাইডে আম পাতা, এই পাতা সে পাতা, মানে আসেই, বাট ভালো করা মানে কীভাবে পরিষ্কার করলে কি পরিষ্কার থাকে, গাছের পাতা তো পড়বেই, তাই না? তো যাই হোক, দেখতেছিলাম। আর এখানে অনেক অনেক সুপারি গাছ আছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর ওখানে কিন্তু একটা এই যে লেবু গাছটা, এই পাশে যেটা লেবুর গাছটা, বাট এই লেবু যে কী লেবু কেউ খাইতেও পারে না, কিছু পারে না, বাট লেবু যে এত টক, বাট এটা খাইলে আমি জানি যারা মোটা মানুষ, বিশেষ করে আমি, এটা খাইলে অনেক উপকারে চিকন হওয়া যায়, সেই জন্য আমি খাইতাম। এখন আর হয়ে উঠে নাই, ছোটো ছোটো আছে গাছে, বড় হইলে আবার খাবো, খেয়ে একটু চিকন, মানে এই লেবু খাইলে স্বাস্থ্যের জন্য ভালো, সেটা জানছি। ওকে এটাকে বলে গোলা, কিন্তু মানে গ্রামের ভাষায় গোলা, ওই দুইটা গোলা, একটা হলো টিনের, আরেকটা হলো সাবেক, মানে আগের ইসের। তো এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, গোলা মানে ধান, বাট আমাদের গোলা নেই,